আজকাল শ্রমিক আন্দোলন কিন্তু চরিত্র হারিয়ে ফেলেছে। ট্রেড ইউনিয়নগুলো আগে যেভাবে কাজ করতো আজকাল সেভাবে কাজ করতে পারে না অথবা করে না। এর কারণটা হচ্ছে যে এটা আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে গোটা পৃথিবীতে যে শ্রমিক কর্মচারীদের এবং মালিকদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু গুণগত পরিবর্তন হয়েছে। উৎপাদনের গুণগত পরিবর্তন হয়েছে, তার মোড অফ প্রোডাকশন সব মিলিয়ে বিশ্ব যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ফলে আজকে শ্রমিকরা ক্রমশই তাদের গুরুত্ব হারিয়ে ফেলছে। শ্রমিকদের ইন্ডাস্ট্রি এবং অর্থনীতি যে কাজে লাগানো হয়ে যায়, তার গুণগত পরিবর্তনটা কীভাবে করানো যায়। পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে সবগুলোই কিন্তু আপনার পার্লামেন্টের কেন্দ্রবিন্দু রাজনীতি সেখানে করতে হবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এই রাস্তা থেকে উঠে চলে আসতে হবে পার্লামেন্টে। আর কতদিন রাস্তায় 50 বছর তো আমরা রাস্তায় চলছি। এগুলোকে ঠিক করে এই সনদের মাধ্যমে গণতন্ত্রকে যদি আমরা একটা কালচারে পরিণত করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি আগেই বলেছি যে আজকে আমার শরীর বেশি ভালো নেই, আর ঠিক সেইভাবে আমি আপনাদের সামনে হয়তো সেই বক্তব্য রাখতে সক্ষম হলাম না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আমরা সবসময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং যিনি বলেছিলেন যে আমি শ্রমিক, সেইভাবেই আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। আপনাদের সৌভাগ্য যে আমারও সৌভাগ্য মনে করি যে আপনাদের বিখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান সাহেবের সঙ্গে আমি কাজ করতে সুযোগ পেয়েছি, তার সঙ্গে আমি কাজ করেছি। তিনি আপনাদের দলের প্রতিষ্ঠাতা সম্পাদক। এই জুলাই আন্দোলনে আপনাদের অনেকেই প্রাণ হারিয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা জুলাই আন্দোলনে আমাদের যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই আপনার নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবেন নাকি আবার অন্য দিকে চলে যাবেন। আমাদের একথা ভুলতে চলবে না, 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম, সেই স্বাধীনতা যুদ্ধ ছিল কিন্তু আমাদের জাতির একটা নতুন জাতির সৃষ্টির আন্দোলন, একটা নতুন জাতির উদ্ভাবন হয়েছিল। এবং সেই 1971 সালের যুদ্ধকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে দ্যাট ইজ দ্য বেসিস অফ আওয়ার এক্সিস্টেন্স। আরেকটি কথা বলে শেষ করবো যে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সবাই যেন অংশগ্রহণ করে। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটোখাটো আমাদের ভিন্নতা, এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার স্মরণ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনের পরিণত করি। অর্থাৎ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টটাকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন, অর্থবহ করবেন, এবং সেই পার্লামেন্টে হবে আমাদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। এভাবে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। আর গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই, তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস সেখানে সকল শ্রেণী, শ্রমিক শ্রেণী ও দাবি দাওয়া সেখানে পূর্ণভাবে স্বীকৃত হবে বলে আমি বিশ্বাস করি।